কিন্তু চূড়ান্ত রায়ে হয়তো সেটা প্রতিফলিত হয় না। এই মন্তব্যগুলো অনেক সময়, মাঝপথের মন্তব্যগুলো অনেক সময় কিন্তু কেউ টুইস্ট করে, এবং এর প্রেক্ষাপট যেহেতু কেউ জানতে পারে না, এগুলো কিন্তু অনর্থক একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং আমি মনে করি এক ধরনের কনফিউশন সৃষ্টি করে। তো সেটিও আমাদের বিবেচনা করতে হবে। আমার বিশ্বাস, যারা সুপ্রিম কোর্ট বিটে আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা অত্যন্ত সিজেন্ড, আপনারা জানেন কিন্তু যে আপনাদের সীমারেখা কোন জায়গায় থামতে হবে, কতটুকু বলা যাবে, কতটুকু করা যাবে। এর বাইরেও যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরও যদি কোনো কিছু মনে করা হয়, আমার মনে হয় সেটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা আমরা সমাধান করতে পারব। আমি আপনাদের সফলতা কামনা করি। আর যে কথাটা হচ্ছে সবচেয়ে বড়, আমি সবসময় মনে করে রাখি, দেখুন, ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে আমরা অফিসে দায়িত্ব গ্রহণ করার পরে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক বেশ কিছু রিপোর্টিং আপনারা করেছেন। সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের টেন্ডার জালিয়াতি, আদেশ জালিয়াতি সংক্রান্ত। গত 3 দিন আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ আমাকে ডাকলেন এবং সেখানে ডেকে আমাকে বললেন যে এই মামলার, আপনারা জানেন যে আমাদের যে কোনো মামলা দায়ের করতে গেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছ থেকে একটি স্টিকার কিনতে হয়। সেই স্টিকার একজন আইনজীবীর নামে কেনা হয়, এবং যিনি আইনজীবী থাকেন তিনি স্বাক্ষর করেন। মাননীয় বিচারপতি বললেন যে এই মামলায় যিনি, যেটা আদেশ হচ্ছে জামিনের আদেশ, সেটাতে 2 জন আইনজীবী অস্বীকার করেছেন যে আমি এই মামলা ফাইল করি নাই। যে আইনজীবী স্বাক্ষর করেছেন তিনিও অস্বীকার করেছেন যে মামলা ফাইল করি নাই। তাহলে সুপ্রিম কোর্টে কি কোনো ভূত এসে কোনো মামলা দায়ের করলো, যে কারণে আদালত পর্যন্ত আদেশ দিয়ে জামিন দিয়ে দিল? বিষয়টি আমাদের সম্পাদক সাহেব নিজেও জানেন। একই আদালত একই জায়গায় বসে আমাকে একটা কাগজ দেখালেন যে আমাদের 3 জনের বেঞ্চের একটা লার্জার বেঞ্চের আদেশ জালিয়াতি করেছে একজন ব্যক্তি, আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্টের একজন ক্লার্ক আদেশ জালিয়াতি করেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বিচারকদের আদেশ জালিয়াতির মতো ঘটনা ঘটেছে। মাননীয় প্রধান বিচারপতি সে দৃষ্টিতে আনার পরে সেটা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের আরও কিছু ঘটনা ঘটছে, এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা এই পেশাটাকে, যে পেশার মাধ্যমে আমরা নিজেদেরকে সম্মানিত করি, আমাদের ব্রেড অ্যান্ড বাটার, আমাদের 2-1 জন ব্যক্তির জন্য আমাদের এই পেশার সম্মান নানাভাবে ক্ষতি হচ্ছে। আমি আরেকটি বিষয় আপনাকে বলতে পারি, দেখেন, আমরা সবাই বলি কালো কোটের শক্তি অনেক বেশি। সবাই প্রত্যাশা করে যে আমরা যারা আইনজীবী, আমাদের নীতি নৈতিকতা, আমাদের মানসিকতা, আমাদের পেশার যে সম্মান সর্বক্ষেত্রে আমরা বজায় রাখব। বা দুর্ভাগ্যজনকভাবে বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা জেনারেল নোটিফিকেশন করেছি আইনজীবী ড্রেস পরে বিভিন্ন জন টিকটক করছেন, আইনজীবীর ড্রেস পরে বিভিন্ন জন বিজ্ঞাপন দিচ্ছেন, কেউ কেউ বলছেন আসেন আমি আপনাকে এতদিনের মধ্যে পরীক্ষায় পাশ করে দিব। এসব বার কাউন্সিলের কোনো আইনজীবী তার অবস্থান থেকে তার পেশাগত অসদাচরণ করতে পারেন না, এবং আইনজীবী শুধুমাত্র কোনো বিজ্ঞাপন দিয়েও করতে পারেন না। আমরা এখানে অনেকে শুভেচ্ছা জানিয়েছি, এটা অন্য জিনিস, বাট দ্যাট ইজ নট ফর অ্যাট্রাক্টিং দ্য ক্লায়েন্টস। আমরা কিন্তু ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিজ্ঞাপন দিতে পারি না, কারণ আমরাও তো আপনাদের অন্যতম সংবাদের মাধ্যমও তো আমরা তো আপনাদেরকে ব্রিফিং করি, আপনাদেরকে জানতে চান, এখানে বদরুজ্জামান বাদলকে জানতে চান, মোহাম্মদ আলীকে জানতে চান, শিশির মণিকে জানতে চান, সেটা একটা জিনিস। সুতরাং এমনও কিন্তু আমরা দেখছি। সুতরাং আমি বলতে চাচ্ছি, যত দিন যাচ্ছে সময়কালের মধ্যে আমাদের অনেকের নীতি নৈতিকতার এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে বার কাউন্সিলের পক্ষ থেকে এই ধরনের টিকটকারদের বিরুদ্ধে একটা সতর্কতামূলক ব্যবস্থা আমি স্বাক্ষর করে করতে হয়েছে। এখন তার মধ্যে এমন অনেকেই আছেন যারা খুব সুপরিচিত ব্যক্তি, এখন তারা যদি এই মেসেজটুকু না মনে করেন, যাদেরকে দেখে পরবর্তী আগামী দিনের আইনজীবীরা আসবে, প্রজন্ম শিখবে, তাহলে তো খুব দুঃখজনক। এজন্য আমরা বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি যে বার কাউন্সিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি প্রত্যাশা করব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অত্যন্ত চৌকস সম্পাদক মোহাম্মদ আলী সাহেব, আমি আগেও আপনাদের উনি তার বক্তব্যে বলেছেন, আমি তার কাছেও প্রত্যাশা করব এই পেশাকে বাঁচানোর জন্যে, আমাদের আইনজীবীদের সম্মান রক্ষা করার জন্যে, এবং এই টিকটক মুক্ত এই প্রফেশনকে সুনিশ্চিত করার জন্যে বার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও অগ্রণী ভূমিকা পালন করবে, যেমনটি বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমরা করার চেষ্টা করছি। সাংবাদিক বন্ধুরা, আপনাদের জন্য আমার শুভকামনা সবসময় করি, আপনাদের আগামী দিনের পথ চলা শুভ হোক। আপনারা আপনাদের রিপোর্টিংয়ের ক্ষেত্রে জনগণের সত্য জানার যে অধিকার, সে অধিকারটি আপনারা জানেন। শেষ কথা বলবো, এই কথা বলে, আমিও সাংবাদিক ছিলাম, সাংবাদিকতা করেছি।
সাংবাদিকতা রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্টারের মূল কাজ হচ্ছে ঘটনা তুলে ধরা। এবং আমি সাংবাদিকতার শুরুতে একটা কথা শিখেছিলাম, রিপোর্টিং করার ক্ষেত্রে মন্তব্য করা যাবে না। এবং এ কারণে খেয়াল করে দেখবেন, অনেক সময় বিশেষ কলাম বিভিন্ন সম্পাদকরা লিখে থাকেন, ওখানে লিখে থাকে মন্তব্য প্রতিবেদন। তার মানে ওই ক্ষেত্রে ওনার একটা মতামত প্রতিফলিত হয়েছে। আর আপনারা যারা রিপোর্টিংয়ে কাজ করেন, আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরা। কারণ জনগণের অধিকার রয়েছে সত্যটি জানার। এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে যেন কোনো কারণে। আর একটা মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা কাজ করেন, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় ধরনের অপতথ্য এবং অপসাংবাদিকতার জন্ম দিচ্ছে। মানুষ কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার থেকে চটকদার বিজ্ঞাপনের মতো অনলাইন অপতথ্যের দিকেও কিন্তু অনেক ক্ষেত্রে ঝুঁকে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমি মনে করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমাদের দরকার আগামী দিনের উন্নতির জন্যে, তার একটু অপব্যবহার হচ্ছে। কার ছবি কার নামে কিভাবে ব্যবহার হচ্ছে এবং এগুলো যত দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এটা কিন্তু আগামী দিনের জন্য আমাদের অশনি সংকেত। মানুষ প্রকৃত সত্য কোনটি আর কোনটা এআই জেনারেটেড, কোনটা মিথ্যা, কোনটা অপতথ্য, সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমি প্রত্যাশা করব রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তারা কিন্তু আগামী দিনের এই যে জিনিসটা যত বেশি দ্রুত সম্পন্ন। যেমন আমি আজকে কথা বলছি, আপনি নিশ্চয়ই জানেন, আমার জায়গায় ইচ্ছা করলে আপনাকে দিদারকে বসিয়ে দিয়ে কিন্তু এই বক্তব্য চালিয়ে দেওয়া সম্ভব উইদিন ফিউ সেকেন্ডস। আমার এই কণ্ঠস্বরের জায়গায় যে কোনো একজন নারীকে দেওয়া সম্ভব উইদিন ফিউ সেকেন্ডস। সুতরাং আমাদের সাধারণ যারা জনগণ, সাধারণ যারা আপনার মিডিয়া কর্মী, আপনাদের মাধ্যমে একথাও বলা দরকার যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো ব্যক্তির যে কোনো তথ্যকে চট করে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যাচাই করে ঘটনার সত্য নির্ধারণ করুন। এবং মেইন স্ট্রিম মিডিয়া এবং মেইন স্ট্রিম অনলাইন প্ল্যাটফর্ম, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যারা অত্যন্ত রেসপন্সিবল, তারা দায়িত্বশীল সাংবাদিকতা করেন। আমরা মনে করি দায়িত্বশীল সাংবাদিকতা থাকবে। অপতথ্য, মিথ্যা তথ্য, গুজব চড়ানো, এগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আরেকটা সবার আগে মনে রাখতে হবে, বাংলাদেশটা আমার, বাংলাদেশটা আমাদের সবার। নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, তার জন্য আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। এখানে কোনো সততা থাকবে না, মিথ্যাচার থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না, নেপোটিজম থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না। বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করে স্বপ্নের বাংলাদেশ হিসেবে আগামী দিনে গড়ে তুলব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।